ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت سبحان الله তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে ঈমান দান করেছেন, আমরা তো ঈমানদার তাই না? তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ঈমান দান করলেন, ঈমানের মূল্যটা কি পরিমাণ, কি পরিমাণ ঈমানের দাম একটু বলবো কি? আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর মতান্তরে কম বেশি পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। তাদের মধ্যে একজন পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকে যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দিয়ে মূসা কালিমুল্লাহকে বললেন, তোমার উম্মতের মাঝে তুমি কালিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহ তাআলা মূসাকে বললেন, তুমি তোমার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দাও। প্রত্যেকটা পয়গম্বরের একটা কাজ ছিল, ইলাহি কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বিধিবিধান তার উম্মতের মাঝে পৌঁছানো। তো তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা মূসা কালিমুল্লাহকেও বললেন, যাও দ্বীনের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। বাজান ভালো করে বুঝবেন আমার কথাগুলো। আল্লাহ তাআলা পয়গম্বর মূসা কালিমুল্লাহকে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য অর্ডার করলেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ তার উম্মতের মাঝে যাইয়া দ্বীনের দাওয়াত দেয়। প্রত্যেকটা উম্মতের মাঝে যাইয়া যাইয়া বলে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ বাজান তার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দেয়। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মূসা, ও মূসা, তুমি তোমার উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত দাও, কালিমার দাওয়াত দাও। আমি আল্লাহ তোমার একটু গুরু দায়িত্ব দেব, ও মূসা। আর সেই গুরু দায়িত্বটা হলো, তোমার এই মুহূর্তে আগামী কালকে থেকে ফিরাউনের কাছে কালিমার দাওয়াত নিয়ে যাইতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ বাজান যারা দাঈ হয়, যারা দাঈ ইলাল্লাহ হয়, যারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, তাদেরকে রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পাঠায়া দেয়। আল্লাহ রব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে বললেন, মূসা, তোমাকে যাইতে হবে ফিরাউনের দরবারে। আমার বাজান মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহ গো, তুমি তো জানো ফিরাউনের আগুনের কারণে আমার জবানটা পুড়ে গিয়েছে, আমার জিহ্বাটা পুড়ে যাওয়ার কারণে আমার কথার মধ্যে তুতলা তুতলা ভাব, আমি তো ভালো করে কথা বলতে পারি না, আমার কথার মধ্যে অস্পষ্টতা আছে, আমার কথা স্পষ্ট নাই। এই জন্য আল্লাহ ফিরাউনের কাছে যাব, তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আর সেটা হলো, আল্লাহ গো, তুমি আমার ভাই হারুনকে নবুয়ত দান করে আমার সফর সঙ্গী বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহর দোয়া বাজান কবুল করার পর এবার হারুন পয়গম্বরকে সামনে নিয়ে আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ ফিরাউনের কাছে যায়, যাইয়া বলে, ও ফিরাউন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। আমার বাজান হযরত মূসা কালিমুল্লাহ ফিরাউনকে ভাই হারুনকে সঙ্গে নিয়ে যখন ফিরাউনের কাছে যাইয়া কালিমার দাওয়াত দেয়, ফিরাউন তখন মূসা কালিমুল্লাহকে ডাকতে, মূসা, তুমি যে আল্লাহর প্রতি আমাকে ঈমানের দায়িত্ব, ঈমান আনার জন্য বলছো, তোমার আল্লাহর প্রতি আমি ঈমান আনবো, তবে আমাকে তোমার আল্লাহ যদি 4টা জিনিস দান করে। কয়টা জিনিস? আস্তে আস্তে ভাই, এই বক্সের সাউন্ড গুলো কমান, একটু কোনো কমা যাবে না? বক্সেরটা এইটা না ভাই, এই মাউথপিসটা কেন দিছো ভাই? যেটা বাম ডাইন সাইডেরটা, হ্যাঁ, দাওয়াতের জন্য পাঠাইলেন কার কাছে? ফিরাউনের কাছে। আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ঈমান নামক মহাদৌলত দিলেন, এটার মূল্য কি পরিমাণ। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরাউন এবার চারটা জিনিস চাই মুসা কালিমুল্লাহর মাধ্যমে। এবার মুসা কালিমুল্লাহ বলে, ও ফিরাউন, তুমি আল্লাহর কাছে চারটা জিনিস চাইবা, তবে যে চারটা জিনিস তুমি আল্লাহর কাছে চাইবা সেই চারটা বিষয়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন বাজান, ফিরাউন যে চারটা জিনিস আল্লাহ তাআলার কাছে চাইবে, এই চারটা জিনিস সম্পর্কে আমার আল্লাহ জানে কি জানে না? সবাই বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তোমাদের অন্তরের ভিতরে কি চলে, তোমাদের হৃদয়ের ভিতরে কি চলে, আত্মার মধ্যে কি চলে, এবং সমুদ্রের অতল গহ্বরে কি চলে, দুনিয়ার কেউ জানে না, কেবলমাত্র শুধুমাত্র যিনি জানেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আমার ভাইয়েরা, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমালিটি রক্ষা করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যায়, যেই জায়গার মধ্যে বাজান মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা